পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামে সপ্তাহের ব্যবধানে 4 জনের মৃত্যুতে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিশোরী রিয়া খাতুনকে শ্বাসরোধে হত্যার পর অভিযুক্ত নাইমের বাড়িতে দেয়া আগুনে একই গ্রামের আরও 3 যুবকের মৃত্যু হয়। নিহতদের পরিবারের দাবি, প্রশাসনের গাফিলতির কারণেই এই করুণ মৃত্যু। অন্যদিকে রিয়ার পরিবারের সন্দেহ, মূল হত্যাকাণ্ড ভিন্ন খাতে নিতেই তৃতীয় কোনো পক্ষ এই অগ্নিসংযোগ করায়। মোস্তাফিজুর রহমানের তথ্য এবং ছবিতে বিস্তারিত। পাবনার ভাড়ালা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামে চলতি এক সপ্তাহের ব্যবধানে ঝরেছে 4টি জীবন। কিশোরী রিয়ার নিষ্ঠুর হত্যাকাণ্ডের শোক কাটতে না কাটতেই এখন গ্রাম জুড়ে চলছে অগ্নিদগ্ধ হয়ে নিহত 3 যুবকের জন্য শোক। মেয়ের শোকে বিছানায় শয্যাশায়ী রিয়ার বাবা মা। এদিকে 4 জুন বিকেলে রিয়ার দাফনের পর অভিযুক্ত নাইমের বাড়িতে দেয়া আগুনে গুরুতর দগ্ধ হন একই গ্রামের 5 জন। গত দুদিনে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা যান সুমন শেখ, সাব্বির ও সাবু নামের 3 যুবক। মঙ্গলবার বিকেলে সুমনের মরদেহ দাফন করা হলেও বাকি 2 জনের মরদেহ আসে রাতে। নিহতদের পরিবারের দাবি, তারা কোনো সহিংসতার সাথে জড়িত ছিলেন না, ছিলেন নিহত রিয়ার সহপাঠী। মাইকো নিয়ে আসছিল, 3-4 জন ছিল, তেল বলে ফুরাই গেছিল। পরে আমাকে বলছে যে মাইকো নিয়ে তোমাদেরকে ঘোরাঘুরি কেউ করে নাকি। স্যার এইটা, হ্যাঁ, মাইকো আমাকে দেখাইলো আগে। স্যার এইটাই সিসি ক্যামেরা ওখান থেকে ফুটেছে, দেখা গেছে। এই বাড়িটা যদি না পুরা, সে যেই পুরা, যে যদি না পুরাতো তাহলে আমার বোনের যে মারিছে, সে স্বীকার করছে, তার আইনি ব্যবস্থা শুরু হয়ে যেত। এলাকাবাসীর অভিযোগ, দাফনের সুযোগে কিছু সুযোগ সন্ধানী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। ওই মেয়েটা মাটি দেওয়ার আসার পরে কিছু সময়ের মধ্যেই দেখলাম যে আগুন লেগেছে। ওই গ্যাস সিলিন্ডার বলে বাস্ট হয়ে গেছে, বাড়ি কেটে দিয়েছে কিনা দিয়েছে, ওই গ্যাস সিলিন্ডারের তিনি আগুন ধরেছে। এইটা কঠিন একটা আইনে আওতায় এনে কঠিন একটা বিচার হওয়ার দরকার। কি কখন হয়ে যায় এটা তো বলা যায় না, তা আমরা তো অনেক টেনশন চিন্তার মধ্যেই আছি। অগ্নিদগ্ধের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের হয়েছে থানায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই আগুনের মোটিভ কি, কারা দিল, কি কারণে দিল, তদন্ত করছে। আমাদের সিকিউরিটি মেজারে কোনো কমতি ছিল না, ঘাটতি ছিল না, পর্যাপ্ত আমাদের লোক ছিল, আমাদের সিভিল পোশাক ছিল, আমাদের ইউনিফর্মে ছিল, সব জায়গায় ছিল। কেন আগুন লাগাইছে, কেন লাগাইছে, আমাদের কাছে ইন্টেলিজেন্স আছে, এটা আমরা এখন খতিয়ে দেখতেছি। রিয়া হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে।